দিন বিবি সারা আলাইসাল্লাম বিবি হাজারা আলাইসাল্লামকে পাশে বসিয়ে বললেন, হে বোন হাজারা, তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি, কিন্তু এই ভালোবাসার প্রতিদান কখনো তোমার কাছে চাইনি। প্রতিদান স্বরূপ আমি আজ কিছু তোমার কাছে চাইব। আর হে বোন হাজারা, তুমি যে আমাকে ভালোবাসো তার প্রতিদান এই প্রমাণ দিয়েই তুমি আমাকে দেবে। মনে বড় আশা নিয়ে তোমাকে বলছি বোন, আমি আজ বৃদ্ধা হয়ে যাচ্ছি, কিন্তু আমার একটি পুত্র সন্তান হলো না। তাই আমার মন হাহাকার করছে। তুমি ইচ্ছে করলেই আমার এই মনের অশান্তির আগুন নিভিয়ে দিতে পারো, আমার মনের ইচ্ছাটা পূরণ করে দিতে পারো। এই কথা বলতে বলতে তার চোখ বেয়ে অশ্রুধারা পড়তে লাগলো। তখন বিবি হাজারা বললেন, বলুন হে বোন, আমি আপনার জন্য কি করতে পারি? তখন বিবি সারা আলাইসাল্লাম বললেন, হে বোন, একজন সন্তানের অভাবে নবীর বংশ একেবারে বিলীন হয়ে যাবে। তাই তোমার কাছে আমার অনুরোধ, তুমি নবী ইব্রাহিম আলাইসাল্লামকে বিয়ে করে আমার এই যন্ত্রণা নিবারণ করো। তোমার গর্ভে কোনো সন্তান হলে আমি তাকে আমার স্বীয় পুত্রের ন্যায় লালন পালন করব। বিবি সারার এই প্রস্তাব শুনে বিবি হাজেরা চমকে উঠলেন এবং বললেন, হে বোন, এ কি বলছেন, যা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। কেন আপনি এই প্রস্তাবটা আমাকে দিলেন? হে বোন, আপনি কি আমাকে পরীক্ষা করছেন? বিয়ে আমার না হলেও আমি ভালো করেই বুঝি, প্রত্যেক নারীর নিকটেই তার স্বামীই পরম ধন। সবাই চায় নিজের স্বামীকে একান্ত নিজের কাছে রাখতে এবং একাই ভোগ করতে। এখানে কোনো প্রকার অংশীদারের স্থান নেই, এই অমূল্য কথাটি আমি বুঝি। সুতরাং এটা কোনোভাবেই আমার দ্বারা সম্ভব নয়। আপনার কাছে হাত জোর করে মিনতি করছি, এই কথা আপনি আর আমাকে কোনোদিন বলবেন না। তাছাড়া আমি যদি আপনার সতীন হয়ে যাই, তাহলে আপনার আর আমার মধ্যে এই সুসম্পর্ক থাকবে না। এর চেয়ে ভালো হয় নবীজিকে অন্য এক ভালো পাত্রী দেখে তার সঙ্গে বিয়ে করাতে পারেন। তখন সারা আলাইসাল্লাম বললেন, হে আমার বোন, তুমি আমার ছোট বোন। এখন যেমন আছো তুমি তখনও তেমনই আমার বোন হয়েই থাকবে। বরঞ্চ আমার স্বামীর পত্নী হিসাবে আমার স্নেহ মমতা আরো বেড়ে যাবে। আর তুমি যে বললে নবীজিকে উত্তম পাত্রী দেখে বিয়ে করাতে, আসল কথা হলো নবীজির জন্য উত্তম পাত্রী যেখানে সেখানে পাওয়া যায় না। আমার এত কিছু বলার পরেও যদি তুমি রাজি না হও, তবে মনে করব আমি এতদিন যাকে আপন ভেবেছি, আসলে সে আমাকে শত্রু মনে করছে। তার ভালোবাসা শুধু প্রতারণা। এভাবেই বিবি সারা আলাইসাল্লাম বিবি হাজেরা আলাইসাল্লামকে বোঝানোর চেষ্টা করলেন এবং রাতের বেলা স্বামী ইব্রাহিম আলাইসাল্লামকে বুঝিয়ে বললেন, হে স্বামী, আমি আপনার সাথে দীর্ঘদিন যাবৎ ধরে আছি। সময় ও কালের বিবর্তনে বৃদ্ধা হয়ে যাচ্ছি, কিন্তু এখনো আমি আপনাকে বাবা ডাক শোনাতে পারিনি। তাই আমার প্রচন্ড ইচ্ছে আপনি সেই বোন গুণবতী হাজারাকে বিয়ে করুন। মহান দয়াল আল্লাহ চাহেন তো সেই হাজারার মাধ্যমেই আপনার বংশধারা রক্ষা পাবে। হে নবী, দয়া করে আপনি রাজি হয়ে যান। এ কথা শোনার পর তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, এই বৃদ্ধ বয়সে বিয়ে করে কোনো লাভ নেই। আল্লাহ তাআলা যা ভালো মনে করেছেন তাই হয়েছে, এতে আমি অসন্তুষ্ট নই। কিন্তু বিবি সারা আলাইসাল্লাম বারবার করে বুঝাতে লাগলেন। অবশেষে নবী ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, হে আমার বিবি সারা, তুমি বারবার শুধু একই প্রস্তাব দিয়ে যাচ্ছ। ঠিক আছে, যাও, আমি তোমার নিকট ওয়াদা দিলাম, যদি হাজেরা রাজি থাকে তাহলে আমার থেকে কোনো আপত্তি নেই। নবী ইব্রাহিম আলাইসাল্লামের এ কথা শুনে বিবি সারা আলাইসাল্লাম অত্যন্ত খুশি হলেন এবং বিবি হাজারার কাছে গিয়ে এই খবরটি জানালেন। তখন হাজারা আলাইসাল্লাম চিন্তা করতে লাগলেন, ইব্রাহিম আলাইসাল্লাম একজন নবী হয়ে আমার মতো একজন সাধারণ নারীকে নিজের স্ত্রী রূপে গ্রহণ করতে রাজি হয়েছেন, এটা তো আমার সৌভাগ্যের কথা। তাই হাজারা আলাইসাল্লাম বললেন, হে আমার বোন, তিনি যদি রাজি থাকেন তাহলে আমিও রাজি আছি। এই কথা শুনে বিবি সারা আলাইসাল্লাম খুশি হয়ে বিবি হাজারার কপালে একটা চুমু দিয়ে বললেন, প্রিয় বোনটি আমার, এই শুভ পরিণয়ের মাধ্যমে তোমাকে যেন মহান আল্লাহ তাআলা
এমন একটি সন্তান দান করেন যার মহান কৃতি সারা দুনিয়ার বুকে ছড়িয়ে যায়। আর নবী ইব্রাহিম আলাইসাল্লামের নাম যেন গোটা দুনিয়াতে অক্ষয় হয়ে থাকে। মহান আল্লাহ তাআলা বিবি সারা আলাইসাল্লামের এই দোয়া কবুল করে নিলেন, যার ফলে বর্তমানে এবং পৃথিবীর বড় বড় ধর্মগুলোতে নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে অত্যন্ত সম্মানের দৃষ্টিতে দেখা হয়। অতঃপর বিবি সারা আলাইসাল্লাম হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও বিবি হাজারার মুরব্বী হয়ে বিবাহের পবিত্র পরিণয় অনুষ্ঠান সম্পন্ন করলেন। বিবাহের কিছুদিন অতিবাহিত হতেই বিবি হাজারা আলাইসাল্লাম গর্ভবতী হয়ে গেলেন। অতঃপর পরম সুন্দর একটি চাঁদের মতো পুত্র সন্তান প্রসব করলেন। নবী ইব্রাহিম আলাইসাল্লাম মহা আনন্দে মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া আদায় করলেন এবং পুত্রের নাম রাখলেন ইসমাইল আলাইসাল্লাম। কিন্তু এদিকে বিবি সারা আলাইসাল্লাম যেন কিছু একটার আঘাতে মর্মাহত হয়ে গেলেন। যেই সারা ছিলেন সর্বদা হাস্যোজ্জ্বল হাস্যময়ী, তার মুখ আজ মলিন। এমন অবস্থা দেখে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম অত্যন্ত ব্যথিত হলেন। অতঃপর বিবি সারা আলাইসাল্লাম সব সময় হাজারার দোষ খুঁজে বেড়াচ্ছিলেন। বিবি হাজারা ভেবেই পাচ্ছিলেন না যে কোন কাজ করলে বিবি সারাকে খুশি করা যাবে। তাই তিনি দিনরাত কান্না করে কাটাতেন। যে ভয় তিনি বিয়ের আগে করেছিলেন তাই আজ বাস্তব হলো। অতঃপর বিবি সারা আলাইসাল্লাম হাজারার নাক কান ছিদ্র করে দিলেন। বিবি হাজারা লজ্জায় অপমানে ধৈর্যের শেষ সীমানায় পৌঁছে গিয়েছেন। তিনি এখন প্রাণ বিসর্জন দিবেন নাকি সংসার ছেড়ে কোথাও পালিয়ে যাবেন, এই মুহূর্তে তিনি কিছুই ভেবে পাচ্ছিলেন না। এমন সময় তিনি গভীর নিদ্রায় মগ্ন হলেন এবং এই গভীর নিশীতে স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছেন, হে হাজারা, তুমি ধৈর্য ধরো, তোমার সৌভাগ্য শীঘ্রই আসছে। তোমার সন্তান মহাপুরুষ, সে এই পৃথিবীতে তোমার মুখ উজ্জ্বল করবে। এই স্বপ্ন দেখে বিবি হাজারার মন কিছুটা শান্ত হলো। এদিকে ফেরেশতা হজরত জিব্রাইল আলাইসাল্লাম হজরত ইব্রাহিম আলাইসাল্লামের নিকট আগমন করে জিব্রাইল আলাইসাল্লাম নবী ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন, আপনি হাজারার নাক কানের ছিদ্রে অলংকার পরিয়ে দিন। অতঃপর নবী ইব্রাহিম আলাইসাল্লাম বিবি হাজারার নাক ও কানের ছিদ্রে অলংকার পরিয়ে দিলেন। অলংকার পরানোর সাথে সাথে বিবি হাজারার সৌন্দর্য যেন আরো বেড়ে গেল। কথিত আছে যে এখান থেকেই সারা বিশ্বে পৃথিবীর সকল নারীদের নাকে কানে ছিদ্র করে অলংকার পরিধান করার সূত্রপাত হয়েছিল বলতে গেলে। তবে এই মতামতটি নিতান্তই অনেক দুর্বল। অতঃপর নবী ইব্রাহিম আলাইসাল্লাম একদিন বিবি সারাকে বললেন, হে আমার প্রিয়তমা, তুমি তো হাজারাকে বলেছিলে যে তার গর্ভে একটি পুত্র সন্তান হলে তাকে তুমি তোমার নিজ পুত্রের মতো করে লালন পালন করবে। আর আমাকে বলেছিলে যে আমার বংশর বৃদ্ধির জন্য তুমি তোমার জীবন বিসর্জন দিতে পারো। তাহলে সেই প্রতিজ্ঞা আজ কোথায়? তুমি আজ এতটা বিষণ্ণ কেন? হে আমার বিবি, তুমিই বলো, আমি তোমার জন্য কি করতে পারি? তখন বিবি সারা আলাইসাল্লাম বললেন, আমার প্রতি যদি আপনার দয়া থাকে তাহলে ইসমাইলকে সহ হাজারাকে গাছপালা পানিহীন নির্জন মরুভূমি কোন এক জায়গাতে নির্বাসন করুন। বিবি সারা যে হঠাৎ এ ধরনের দাবি করে বসবেন, নবী ইব্রাহিম আলাইসাল্লাম তা কল্পনাও করতে পারেননি। তাই তিনি থমকে গেলেন। একটু ভেবে নবী ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, হে সারা, তাহলে হাজারা এবং আমার অমত থাকা সত্ত্বেও যুক্তিতর্ক দিয়ে কেন আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলে? তখন বিবি সারা আলাইসাল্লাম বললেন, ওইসব কথা বাদ দিন, আমি এখন যা বলছি তাই করুন। একথা শুনে নবী ইব্রাহিম আলাইসাল্লাম ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। এমন সময় হঠাৎ করে হজরত জিব্রাইল আলাইসাল্লাম মহান আল্লাহ তাআলার বাণী নিয়ে আগমন করলেন এবং বললেন, হে নবী ইব্রাহিম, আপনি চিন্তা করবেন না, সারা যা বলেছে আপনি তাই করুন। অতঃপর সকালবেলা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এক ক্যাদি খুরমা এবং এক মশক পানি উটের পিঠে রেখে প্রস্তুত করলেন এবং বিবি হাজারা আলাইসাল্লামকে বললেন, হাজারা, তুমি ইসমাইলকে কোলে নিয়ে উটের পিঠে আরোহণ করো।
স্বামীর কথা শুনে তখন হাজারা আলাইসাল্লাম 6 মাসের শিশু ইসমাইলকে কোলে নিয়ে উটের পিঠে আরোহণ করলেন। অতঃপর উট চলতে লাগলো। বিবি হাজারা উটের পিঠে চড়ে চলতে চলতে অশ্রু প্রবাহিত করতে লাগলেন। এখন তার মনে একটাই চিন্তা, সংসার ছেড়ে কোন অজানা গন্তব্যের মাঝে স্বামী তাকে নিয়ে যাচ্ছেন। কয়েকদিন পথ চলার পর তারা দুজন নির্জন মরুর ময়দানে উপস্থিত হলেন। সেখানে কোনো গাছপালা কিংবা লতাপাতা নেই, শুধু সূর্যের প্রখর তাপ আর বালুকাময় মরুভূমি। এমনকি এক ফোঁটা পানির ব্যবস্থাও সেখানে নেই। আর সেখান থেকে একটু দূরেই রয়েছে সাফা মারোয়া পাহাড়। নবী ইব্রাহিম আলাইসাল্লাম, দুধের শিশু ইসমাইল আলাইসাল্লাম এবং বিবি হাজারা আলাইসাল্লামকে তখন সেখানে নামিয়ে দিলেন এবং বললেন, হে আমার বিবি হাজারা, তোমরা এখানেই থাকো, আমাকে ফিরে যেতে হবে। এই কথা বলে তিনি 6 মাসের শিশু ইসমাইল আলাইসাল্লাম এবং বিবি হাজারা আলাইসাল্লামকে সেখানে রেখে রওনা হয়ে গেলেন। তখন বিবি হাজারা আলাইসাল্লাম অত্যন্ত ব্যাকুল হয়ে বললেন, হে আমার প্রিয় স্বামী, আমাদেরকে এই নির্জন মরুর ময়দানে রেখে কোথায় চলে যাচ্ছেন? আমি একা এখন এই শিশুকে নিয়ে এখানে কি করব? তার আর পানি আমি কিভাবে জোগাড় করব? তখন ইব্রাহিম আলাইসাল্লাম কান্না বিজড়িত কণ্ঠে হজরত বিবি হাজারা আলাইসাল্লামকে বললেন, হাজারা, তুমি ধৈর্য ধারণ করো, আমি মহান আল্লাহ তাআলার আশ্রয়ে তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। স্বামীর এই কথা শুনে তখন বিবি হাজারা আলাইসাল্লাম কাতর সুরে বললেন, তাহলে কি এটা আল্লাহর হুকুম? তখন নবী ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, হ্যাঁ আমার বিবি, এটা আল্লাহ তাআলার হুকুম। তখন বিবি হাজারা আলাইসাল্লাম দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে আমার প্রিয় স্বামী, যে পানি আর খুরমা দিয়ে গেলেন, এগুলো খেয়ে 2 থেকে 3 দিনের বেশি আমার শিশুও বাঁচবে না এবং আমিও বাঁচব না। এই বলে বিবি হাজারা আলাইসাল্লাম শিশু নবী ইসমাইল আলাইসাল্লামকে নবী ইব্রাহিম আলাইসাল্লামের কোলে দিলেন। নবী ইব্রাহিম আলাইসাল্লাম পুত্রকে বুকে জড়িয়ে ধরে তার কপালে চুমু দিয়ে চোখের পানি ছেড়ে দিলেন। কিন্তু কি করবেন, এটাই মহান আল্লাহ তাআলার হুকুম। অতঃপর নবী ইব্রাহিম আলাইসাল্লাম বিবি হাজারা আলাইসাল্লামের কোলে তার সন্তানকে তুলে দিলেন। তখন বিবি হাজারা বললেন, হে আমার প্রিয় স্বামী, বাড়িতে গিয়ে আমার বোন সারার কাছে আমার সালাম দিবেন আর আমার জন্য দোয়া করতে বলবেন। আমার ব্যাপারে তিনি দোষী নয়। এই দুনিয়াতে যা কিছু ঘটে একমাত্র মহান আল্লাহ তাআলার ইচ্ছা ও হুকুমেই ঘটে, সুতরাং তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই। অতঃপর ইব্রাহিম আলাইসাল্লাম বিবি হাজারা আলাইসাল্লামের নিকট থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। চলতে চলতে আবুয়া নামক স্থানে এসে নবী ইব্রাহিম আলাইসাল্লাম উটের পিঠ থেকে নেমে গেলেন এবং মহান আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে বললেন, হে প্রভু, হে আমার দয়াময়, আমি আমার কলিজার টুকরো ইসমাইলকে আর প্রিয়তমা হাজারাকে তোমারই হেফাজতে রেখে গেলাম। এদিকে বিবি হাজারা আলাইসাল্লাম মরুর ময়দানে শিশু নবী ইসমাইলকে কোলে নিয়ে মহান আল্লাহ তাআলার ভরসায় পড়ে রইলেন। অতঃপর রাত্র যখন গভীর হলো, অতঃপর একটা বাঘ এসে হজরত হাজারা আলাইসাল্লামের চারিপাশে ঘোরাঘুরি করতে লাগলো। তখন হাজারা আলাইসাল্লাম শিশু নবী ইসমাইলকে বুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললেন, ওরে বাঘ, তুমি আমাকে খেয়ে নাও, দয়া করে আমার ইসমাইলকে খেও না। আল্লাহর কুদরত, বাঘটি সেখান থেকে চুপচাপ চলে গেল। বিবি হাজারা আলাইসাল্লাম খুরমা আর পানি খেয়ে কয়েকদিন কাটিয়ে ফেললেন। একসময় খুরমা এবং পানি উভয় শেষ হয়ে গেল, যার ফলে বুকের দুধ শুকিয়ে গেল। মা এবং শিশুর পিপাসা পরম পর্যায়ে পৌঁছে গেল। বুকের স্তনে দুধ না পেয়ে শিশু নবী ইসমাইল আলাইসাল্লাম চিৎকার করে কাঁদতে লাগলেন। বিবি হাজারা আলাইসাল্লাম শিশু নবী ইসমাইল আলাইসাল্লামকে কোলে নিয়ে তার নিজের জিহবা পুত্রের মুখে দিয়ে লেহন করাতে লাগলেন। পিপাসার তাড়নায় এবং মরুভূমির প্রচণ্ড উত্তাপে দুধের শিশু ছটফট করতে লাগলো।
শিশুনবী হজরত ইসমাইল আলাইসাল্লাম যেন ধীরে ধীরে কান্নার শক্তি হারিয়ে ফেলছেন। তার কণ্ঠস্বর ক্ষীণ হয়ে আসছিল। শিশুনবী ইসমাইল আলাইসাল্লাম জিহবা আর লেলন করছিলেন না। তাই বিবি হাজারা আলাইসাল্লাম প্রচণ্ড ঘাবড়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, আমি কিসের জননী হলাম, কেন আসলাম এই দুনিয়াতে। প্রচণ্ড বেদনার আঘাতে তার হৃদয় হু হু করে কেঁদে উঠল। অতঃপর একটি জায়গায় নিথর ইসমাইলকে রেখে বিবি হাজারা পানির সন্ধানে দৌড়াদৌড়ি করতে লাগলেন। কিছু দূর যাবার পরই তার মনে হতে লাগলো, তিনি একই করছেন। তার হৃদয়ের ধন আজ চিরতরে বিদায় হতে যাচ্ছে, আর তিনি তাকে ফেলে রেখে যাচ্ছেন। একই নিষ্ঠুর ব্যবহার, একই মায়ের কাজ, এই কি আমার সন্তানের প্রতি ভালোবাসা। এইসব ভাবতে ভাবতে তিনি ফের শিশুনবী ইসমাইলের দিকে দৌড়াতে লাগলেন। কিছু দূর গিয়ে ভাবলেন, বসে থাকলে তো চলবে না। তাই তিনি পানির সন্ধানে পুনরায় সেই সাফা মারোয়া পাহাড়ের দিকে দৌড়াতে লাগলেন। সাফা মারোয়া পাহাড়ের উপর তিনি উঠে এদিক সেদিক তাকান, আবার বাচ্চার দিকেও তাকান। তিনি চারিপাশে পানির তালাশ করতে লাগলেন, কিন্তু কোথাও পানির সন্ধান পেলেন না। অতঃপর সেখান থেকে নেমে এসে আবার মারোয়া পাহাড়ের দিকে দৌড়াতে লাগলেন। মারোয়া পাহাড়ে উঠে চারিপাশে পানির তালাশ করতে লাগলেন, কিন্তু কোথাও এক বিন্দু পানির সন্ধান পেলেন না। অতঃপর এক সময় তিনি বাচ্চার নিকট ফিরে আসলেন এবং দেখলেন ক্ষুধা আর প্রচণ্ড পানির পিপাসায় শিশুনবী ইসমাইলের চেহারা বিবর্ণ হয়ে গেছে। এখন আর কাঁদতেও পারছে না। বিবি হাজারা তখন চিৎকার দিয়ে শিশু নবীকে কোলে তুলে নিয়ে দেখে শুধু ইসমাইলের বুকটা ধুক ধুক শব্দ করছে। বিবি হাজারার শরীর তখন থরথর করে কাঁপতে লাগলো, দু চোখ অন্ধকার হয়ে এলো। তিনি চিৎকার করে বললেন, হায় হায়, তাহলে কি আমার বুকের মানিক শেষ হয়ে গেল? না না, আমি এই দৃশ্য সইতে পারবো না। বিবি হাজারা তখন আবার তাকে মাটিতে শুইয়ে দিয়ে অতি কষ্টে পাহাড়ের দিকে দৌড় দিলেন। এক পাহাড় হতে অন্য পাহাড়ে 7 বার দৌড়ে মারোয়া পাহাড়ের উপরে উঠে চারিদিকে তাকান, কোথাও হতে কোনো সাহায্য আসে কিনা। হঠাৎ তিনি শুনতে পেলেন মেঘের ঢাকের মতো গুরুম গুরুম আওয়াজ। তখন বিবি হাজারা আকাশের দিকে হাত তুলে ডাক দিলেন, হে আল্লাহ, যদি কোনো সাহায্য দিতে হয় তাহলে এখনই দাও। আমার কলিজার টুকরা সন্তান মারা গেলে আমি আর সাহায্য দিয়ে কি করব? তিনি সন্তানের মায়ায় উন্মাদিনীর মতো, পাগলিনীর মতো চিৎকার করছেন। শুকনো গলায় কাঁদতেও পারছিলেন না। বিবি হাজারার এই করুণ দৃশ্য দেখে মহান আল্লাহ তাআলা বললেন, হে জিব্রাইল, এই করুণ দৃশ্য আর দেখতে চাই না। মা তার সন্তানের জন্য এভাবে দৌড়াচ্ছে দেখে আমার রহমতের সাগরে উত্তাল ঢেউ উঠেছে। হে জিব্রাইল, তুমি চলে যাও। ইসমাইলের পায়ের আঘাতের জায়গায় তুমি আঘাত দিয়ে পানি বের করে দাও। এদিকে বিবি হাজারা আলাইসাল্লাম আসমানের দিকে হাত তুলে ডাকছেন, হে ফেরেশতারা, আমার বুকের মানিক, কলিজার টুকরা ইসমাইলের প্রাণ থাকতে যদি সাহায্য করো তাহলে এক্ষুনি এগিয়ে আসো। অতঃপর ফেরেশতা জিব্রাইল আলাইসাল্লাম শিশুনবী ইসমাইল আলাইসাল্লামের পায়ের নিকট এসে মাটিতে আঘাত করার সাথে সাথে পানির ফোয়ারা উতলে উঠল। বিবি হাজারা আলাইসাল্লাম দৌড়ে গিয়ে পাথর সংগ্রহ করে এনে বাঁধ দিতে লাগলেন আর বললেন, জাম জাম, অর্থাৎ থাম থাম। সেখান থেকেই এই পবিত্র পানির কুয়ার নাম হয়েছে জমজম। অতঃপর বিবি হাজারা আলাইসাল্লাম শিশুনবী ইসমাইল আলাইসাল্লামকে পানি পান করালেন এবং নিজেও পান করলেন। ফেরেশতা জিব্রাইল আলাইসাল্লাম বিবি হাজারা আলাইসাল্লামকে কিছু খেজুর দিয়ে বললেন, এই খেজুরগুলো আপনি খান আর এগুলোর বীজ আপনি মাটিতে রোপণ করুন। বিবি হাজারা আলাইসাল্লাম তাই করলেন। ফলে সেখানে খেজুর গাছ হয়ে গেল। এমন তাড়াতাড়ি পরিপক্ক খুরমা ও খেজুরও হলো। ফেরেশতা হযরত জিব্রাইল আলাইসাল্লাম তখন আরো বললেন, আপনি কোনো চিন্তা করবেন না, এখানে খানায়ে কাবা রয়েছে। এই ছেলেই তার পিতার সাথে মিলে এই ঘরের মেরামত করবে। এই ভয়াবহ নির্জন মরুভূমি আবাদ হবে। অতঃপর একদিন একটি মরু কাফেলা পানির সন্ধান পেয়ে সেখানে আগমন করল এবং বিবি হাজারা আলাইসাল্লামের অনুমতি নিয়ে
প্রাণ ভরে কাফেলার লোকজন পানি পান করলো। কাফেলার লোকজন চিন্তা করতে লাগলো, এই বিশাল মরুর এই নির্জন বাগিচায় একটি কিশোর বালক সহ একা এই রমণীটি কোত্থেকে আসলো। অতঃপর কাফেলার প্রধান বিবি হাজারা আলাইসাল্লামের নিকট গিয়ে জিজ্ঞেস করলো। তখন বিবি হাজারা আলাইসাল্লাম তাকে বিস্তারিত সব খুলে বললেন। এসব শুনে তারা নবীর স্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করল এবং এই স্থানটিকে তারা পবিত্র স্থান হিসেবে মেনে নিল। অতঃপর কাফেলার প্রধান বিবি হাজারা আলাইসাল্লামের নিকট আবেদন করল, হে মাননীয়া, আপনার অনুমতি পেলে আমরা এখানে স্থায়ীভাবে বসবাস করতে চাই। আপনাকে আমরা মনিব হিসেবে খাজনা দেব। বিবি হাজারা আলাইসাল্লাম অত্যন্ত খুশি হয়ে তাদেরকে অনুমতি দিলেন। ফলে বণিকগণ সেখানে ঘরবাড়ি তৈরি করে নিলেন। অতঃপর সিরিয়া থেকে ব্যবসায়ীরা এই পথ দিয়েই যাতায়াত করত এবং বিবি হাজারা আলাইসাল্লামকে পানির মালিক হিসেবে পয়সা দিত। আস্তে আস্তে লোকেরা সংবাদ পেয়ে বিবি হাজারা আলাইসাল্লামকে খাজনা দিয়ে বসতি শুরু করলো। এভাবেই মহান আল্লাহ তাআলা বিবি হাজারা আলাইসাল্লামকে সেখানকার ধনী বানিয়ে দিল। তার ফলে সেখানে খাদ্য, পানি, শস্য কোনো কিছুরই অভাব নেই। কিন্তু একটি ভাবনা তাকে বিষণ্ণ করে তোলে। মায়ের নিকট হজরত ইসমাইল আলাইসাল্লাম প্রায়ই প্রতিদিনই জিজ্ঞেস করেন, আম্মা জান, আমার আব্বাজান কোথায়? তিনি এখানে আমাদের সাথে থাকেন না কেন? বিবি হাজারা আলাইসাল্লাম হলুছুলু চোখে তাকিয়েই থাকেন, কিছুই বলতে পারতেন না। দু চোখ দিয়ে শুধু অশ্রু প্রবাহিত করতেন আর মহান আল্লাহ তাআলার দরবারে মিনতি জানাতেন। অতঃপর অনেক দিন পর নবী ইব্রাহিম আলাইসাল্লাম নির্বাসিতা বিবি হাজারা আলাইসাল্লামের নিকট হাজির হলেন। দীর্ঘদিন পর স্বামীকে পেয়ে তিনি যেন আকাশের চাঁদ হাতে পেলেন। তিনি ইসমাইল আলাইসাল্লামকে বললেন, বাবা ইসমাইল, তুমি আমাকে এতদিন শত শত হাজার প্রশ্ন করে অস্থির করে তুলেছিলে, আর জবাব আমি দিতে পারিনি। আজ তোমার পিতা এসেছেন, তাকে সালাম করো বাবা। নবী ইসমাইল আলাইসাল্লাম এগিয়ে এসে তার পিতাকে সালাম করলেন। নবী ইব্রাহিম আলাইসাল্লাম তার শিশু সন্তানকে কোলে তুলে নিলেন। অতঃপর বিবি হাজারা আলাইসাল্লাম বিস্তারিত সব ঘটনা স্বামীর কাছে খুলে বললেন। নবী ইব্রাহিম আলাইসাল্লাম প্রতিটি ঘটনা শুনে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ঘটনা এ পর্যন্তই। কেমন লেগেছে কমেন্টে মতামত জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলের অন্যান্য শিক্ষণীয় ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।